দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, কি পরিস্থিতি? ডেঙ্গুর প্রকোপ কি আরো বেড়েছে কিনা একটু জানাবেন বিস্তারিত। হ্যাঁ মিলা, গত কয়েকদিন ধরে বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বরিশাল বিভাগে এই সংখ্যাটি বেশি বৃদ্ধি পাচ্ছে এবং যার ভিতরে বরাবরের মতো বরগুনা সব থেকে বেশি হটস্পট হিসেবে রয়েছে। আপনাকে যদি একটি ছোট্ট হিসাব দিই, যে গত ৩-৪ দিনে যেখানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ৩০০ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল, তা সেখান থেকে এই কয়েকদিনে ৩৫০ থেকে ৪০০ এবং আজ সেটি প্রায় ৪৫০ ঘর ছুঁয়েছে। এবং আরেকটি বিষয় যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে তার ভিতরে এখন গত ২৪ ঘন্টায় ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এবং বিশেষ করে এই যে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে মারা গিয়েছে, যার ১১ জনই হচ্ছে গিয়ে বরগুনার বিভিন্ন হাসপাতালে মারা গিয়েছে। বাকি ১৭ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেলেও এদেরও কিন্তু অধিকাংশই বরগুনার রোগী। এবং যদি বরগুনার হিসাবটি দিই তাহলে বলা যায় যে গত ২৪ ঘন্টায় সেখানে ৬৩ জন রোগী নতুন ভর্তি হয়েছে এবং বর্তমানে সেখানে ১৬০ জন ভর্তি রয়েছে। আর বরগুনার পরেই যে জেলার নামটি উঠে আসে সেটি হচ্ছে যে পটুয়াখালী, কারণ পটুয়াখালীতে যে ১৮ সরকারি হাসপাতালে রয়েছে ১৮ জন এবং যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে রয়েছে ১৫ জন, অর্থাৎ ৩২ জন রোগী, কিন্তু সেখানে ৩৩ জন রোগী সেখানে ভর্তি হয়েছে। এবং আমরা যেটা দেখছি যে বরিশালের পরে বরগুনা বরিশাল বিভাগের মধ্যে বরগুনা সব থেকে বেশি এবং তারপরেই পটুয়াখালীতে সব থেকে বেশি। চিকিৎসকরা এ পর্যন্ত জানাচ্ছেন যে এডিস মশা ধ্বংস করতে হবে, মশার কামড় থেকে নিজেকে দূরে রাখতে পারলেই আসলে এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।